নমস্কার। সকাল সকাল শুরু করে দিলাম আজকের ভিডিও। এই দেখুন ২ কাপ গরম, গরম চা দিয়ে দিনটা শুরু হয়ে গেল। চা দিয়ে একদম দিনের আমেজটা কিন্তু খুব ভালো লাগে। এই শীতকালে চা না হলে কার ভালো লাগে বলুন? আর তারপর আজকে আমি রান্না করব এই চিতল মাছের পেটি দিয়ে বেশ ভালো করে ঝাল, ঝাল করে একটু ঝোল। ঝোল বলুন আর ঝাল বলুন, আমাদের তো একটু ঝোলটাই বেশি ভালো লাগে। এই মাছগুলো ফ্রিজে ছিল একদম বরফ হয়ে গিয়েছে। তাই একটু সকাল, সকাল চা খাওয়ার সময় বের করে দিলাম যাতে বরফটা কেটে যায়। আর পাশাপাশি আমি এই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, একটু আলুও তার সাথে দেবো। সব কিছু কেটে এই গুছিয়ে নিয়েছি। আমরা বাঙালিরা সব কিছুতে কিন্তু একটু আলুটা বেশি ভালোবাসি। আর যেহেতু বাড়ির ছেলেমেয়েরাও খাবে, তাই মাছের ঝোল বলুন আর ঝাল বলুন তার সাথে একটু আলুটা পাতে পড়লেই ভাতটা কিন্তু একটু বেশ ভালোভাবে খাওয়াটা হয়, ভালো লাগে। এই মাছটা থেকে একটু জলটা বের হয়ে গিয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি একটু নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। এই চিতল মাছের কিন্তু দারুণ টেস্ট লাগে, খুব ভালো খেতে লাগে, কিন্তু একটু কাঁটাটা বেশি হয়। তাই একটু বেছে, বেছে পেটি সাইজ থেকে আমি নিচ্ছি, যাতে সহজে ছেলেমেয়েরা খেতে পারে। অলরেডি তো একটা আবেগের বিষয় হয়ে আছে যে চিতল মাছের মুইটা, সেটা সে পরে একবার ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি আজকে করব সরষের তেলে। এই তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছটা কিন্তু একটা, একটা করে এপিট ওপিট করে ভালো করে লাল, লাল করেই ভেজে নেব। যেহেতু খুব বড় মাছ, তার থেকে একটু পিস, পিস করে কাটা রয়েছে, তাই মাছের থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছেড়ে দিচ্ছে। দেখেছেন তো যেমন তেল দিয়েছি তার থেকে আরও বেশি তেল উঠেছে। কি সুন্দর কিন্তু মাছের থেকে এইভাবে তেলটা যেহেতু ছেড়েছে, এই মাছটা খুব টেস্টফুলও হবে। এ আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, তাই এই ধরনের মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এই দেখুন একবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ফের আরও একটা দিলাম আমি। কিছু মাছ একসাথে করেই ভেজে নিচ্ছি। গরম, গরম ভাতের সঙ্গে কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তারপরে একটা মাছগুলো আমার সব ভাজা হয়ে যাচ্ছে, এই তুলে নেবো। এই দেখুন খুব কড়া করে কিন্তু আমি মাছগুলো ভাজিনি। খুব কড়া করে ভাজলে মাছের একটা টেস্ট পাওয়া যায় না। তারপর ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর ২ টো তেজপাতাও দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। আর ১ম এ একটু আদা রসুন বাটা আছে, সেটাও দিয়ে দেবো যাতে রসুনের গন্ধটা না হয়। একটু ভালোভাবে বেশ একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি সব একসঙ্গে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটা কিন্তু তৈরি করে নেব। ক্যাপসিকামগুলো একটু আগে থেকে না দিলে কিন্তু একটু ভালো করে মজে যায় না। তারপরে এখন এখানে এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে? গ্রেভিটা বেশ ভালো লাগবে, তাই সমস্ত মশলাগুলো দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়াটাও করে নিচ্ছি। আবার একটুখানি ওর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু বেশ ভালো করে আমি নাড়াচাড়া করব। এই মশলাটা নাড়াচাড়া করতে, করতে কি সুন্দর এর থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে পাশে থেকে। তারপর একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব পরপর দিয়ে, দিয়ে মশলাটা কিন্তু আবার আমি ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না ভালোভাবে কিন্তু এটা থেকে তেলটা ছেড়ে দেয়। মশলা যত ভালোভাবে কষানো হবে, তত কিন্তু তরকারিটার টেস্টটাও কিন্তু খুব ভালো হবে, আর খেতেও খুব ভালো লাগবে। তারপর আমি যে ডুমো, ডুমো করে আলুটা কেটে রেখেছিলাম, সেটাও কিন্তু এই মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা বাঙালিরা সব তরকারির মধ্যে কিন্তু একটু আলু খেতে ভালোবাসি। আর আমাদের ছেলেমেয়েরা তো একটু আলুটা বেশি ভালোবাসে। তাই আমি এই মাছের ঝালের সাথে একটুখানি আলু দিলাম। আপনারা কিন্তু চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। শুধু, শুধু ঝালটাও করতে পারেন। পরিষ্কার শীতের সকাল, আমাদের বাড়ির সামনেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চারিদিকে কি সুন্দর গাছপালা হয়ে রয়েছে, আর তার সাথে আমি পাশাপাশি রান্নাটাও করে নিচ্ছি। এবার আমি কটা টমেটো একটুখানি কেটে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো। দেখেছেন তো সমস্ত মশলাগুলো কিন্তু আলুর সাথে বেশ ভালো করে মাখামাখি হয়ে গিয়েছে, আর আলুর মধ্যে চলে গিয়েছে। এবার আমি একটু জল গরম পাশে রেখে দিয়েছিলাম, সেই জল গরমটা এর মধ্যে এই ঢেলে দিচ্ছি। আর এখানে মিক্সার মেশিন বাটা জলটা, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত একটু চাপা দেওয়া থাক। দিয়ে একটু আলুটা সিদ্ধ হওয়ার মতো সময়টা দিই। তারপর নামিয়ে নেওয়া যাবে। এই দেখুন আলুটা কিন্তু বেশ ভালো করে আমার সিদ্ধটাও হয়ে গিয়েছে। তারপর এক, এক করে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর কিন্তু বেশি সময় লাগবে না। এবার মাছগুলো দিয়ে আরও একটু চাপা দিয়ে আমি রেখে দেবো, যাতে মাছগুলোর মধ্যে কিন্তু একটু ঝোলটা চলে যায়। এই দেখেছেন গ্রেভিটা কিন্তু আমার অনেকটা পরিমাণে এখানে কমে গিয়েছে। ঝোলটাও বেশ ভালোভাবে শুকিয়ে গিয়েছে। একটু গামাখা মতন থাকবে। থাক, একটু চাপা দেওয়া থাক। তারপর আমি নামিয়ে নিয়ে নেবো। আর চাষ করা ধনেপাতা এখানে আছে, সেই আমি ধনেপাতা তুলে নিয়ে এসে ভালো করেই ধুয়ে নিলাম। সেই ধনেপাতাটা কিন্তু নামানোর আগে অবশ্যই করে মাছের ঝালের মধ্যে দিয়ে দেবো। আর নামানোর আগে কিন্তু একটুখানি গরম মশলা মনে করে দিতে হবে। ব্যাস, হয়ে গেল আমার চিতল মাছের ঝাল। আর কি চাই? এবার এর সাথে চাই গরম, গরম কিন্তু ভাত। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু আমার বাড়িতে আমার ছোটো মেয়ের খুব ভালো লাগে। তাই সব তরকারিতে কিন্তু ধনেপাতা চাই। এই মাছের ঝালেও কিন্তু একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিতল মাছের ঝাল। এবারে দুপুরবেলা শুধু গরম, গরম শুধু ভাতটা বেড়ে নেওয়ার পালা।
হাসব্যান্ড এই সকাল সকাল অফিসে চলে যাবে, তাই প্রথমে আমি ওনাকেই ভাতটা বেড়ে দিচ্ছি। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর একবার অবশ্যই এইভাবে চিতল মাছের ঝাল আপনারা ট্রাই করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।